নমস্কার। আজ 23শে জানুয়ারি। ভারতের স্বাধীনতার মূল কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক দিন হয়ে গেছে, কিন্তু তার অবদান আমরা কেউ ভুলতে পারবো না। আমরা চিরঋণী সুভাষচন্দ্র বোসের কাছে। সেই জন্যই আমার একটা ছোট্ট নিবেদন সুভাষচন্দ্র বোসকে নিয়ে। কবিতা গৌরবময় অপরাধ। ইতিহাসের নথিতে লেখা আছে তুমি নাকি অপরাধী। বিদেশি দরবারে কূটনীতির চোখে তুমি এক বিদ্রোহী, কিন্তু ভারতের মাটিতে আজও তুমি আত্মসম্মানের নাম সুভাষচন্দ্র বোস। যে মানুষ বিবেকানন্দকে গুরু মানে তার ভেতর আগুন থাকেই। যে আগুন সিংহাসন মানে না, যে আগুন শৃঙ্খল চেনে না। তুমি সেই আগুন বুকে নিয়ে দেশকে ডেকেছিলে, আমায় রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। আন্তর্জাতিক মানচিত্রে তোমার নাম আছে কালো কালিতে, কারণ তুমি প্রশ্ন করেছিলে সাম্রাজ্যের ন্যায় বিচারের। যে লড়াই শাসকের বিরুদ্ধে, তার শাসকের চোখে তো অপরাধ বটেই। তুমি জানতে চাওনি বিশ্বকে দাস্যতের যন্ত্রণা, তুমি চেয়েছিলে বজ্রের ভাষা। তাই তোমার কণ্ঠস্বর ব্রিটিশদের তাদের সাম্রাজ্যে ভয় জাগিয়েছিল। নেতাজি, যে মানুষ দেশের জন্য সব হারায় সে কখনোই নির্দোষ থাকতে পারে না শক্তির আদালতে। তবু তুমি হাসতে পেরেছিলে, কারণ তোমার বিচারক ছিল ভারতের ভবিষ্যৎ। আজ আমরা স্বাধীন, আর তুমি আজও প্রশ্নচিহ্ন। কিন্তু মনে রেখো, ইতিহাসে যারা সত্য বদলায় তাদের নাম প্রথমে লেখা হয় অপরাধী হিসাবে। যদি স্বাধীনতার মূল্য হয় অপরাধের নিয়মে, তবে সুভাষচন্দ্র, তুমি সেই অপরাধের সবচেয়ে গৌরবময় নাম। নমস্কার।